সংস্কার হবে সংসদে, টেবিলে বসে নয়। আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলছেন। দর্শক পরিষ্কার, এই বক্তব্যের মধ্য দিয়ে আমির খসরু মাহমুদ কি বলতে চাচ্ছেন, কাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, এটি অবশ্য গোপন করছে না। বিএনপি তার অবস্থানে অটল আছে যে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা দিতে পারে সংস্কার কমিশন, কিন্তু চূড়ান্তভাবে সংস্কার প্রস্তাব অনুমোদন হতে হবে জাতীয় সংসদে। নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সংস্কার প্রস্তাব অনুমোদন করবেন এবং বাস্তবায়ন করবেন। সেই কথাটাই আমির খসরু মাহমুদ চৌধুরী আবারও তুললেন, যখন নাকি সংস্কার, নির্বাচন এইসব বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক হচ্ছে। সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। মঙ্গলবার ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা চলমান। সুতরাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনের সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই সংস্কারই টিকে থাকবে। আমির খসরু মাহমুদ বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে দেবে না, এটা সত্য। দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। ওই যে রেজওয়ানা চৌধুরী বলেছেন না, যে যদি সংস্কারই হতো তাহলে ৫৩ বা ৫৪ বছরের রাজনৈতিক দলগুলো কি করলো? তারা তো সংস্কার করেনি। সত্য, যেহেতু রাজনৈতিক দলগুলো অতীতে ক্ষমতার কামড়াকামড়ি নিয়ে ব্যস্ত ছিল, কিছু সংস্কার প্রস্তাব আসলেও তারা সেটি বাস্তবায়ন করেনি তাদের নিজেদের স্বার্থে। যেমন একটা বড় সংস্কার ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার, যে দলীয় সরকারের বদলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন হবে। কিন্তু সেটা কি থাকলো না। কেননা যেই রাজনৈতিক সরকার আসলো শেখ হাসিনার নেতৃত্বে, তারা ক্ষমতা দখল করতে চাইল, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি ঘটালো। তো সুতরাং যদি রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতারা যদি পরিশুদ্ধ না হন, তারা যদি জনবান্ধব না হন, তাহলে কোনো সংস্কারই টিকবে না। তবে পার্লামেন্টের মধ্য দিয়ে একটা সংস্কার প্রস্তাবটা হলে ভালো হয় বলে তিনি বলছেন। অন্যদিকে যারা এখন সংস্কার করছেন তাদের বক্তব্য হলো যে বিপ্লবের মধ্য দিয়ে তারা সংস্কারের ম্যান্ডেট পেয়েছে, যাতে আর ফ্যাসিবাদের উত্থান না হয়। সুতরাং সংস্কারের কাজ তারা করবেন, এটা জনগণের ম্যান্ডেট। এই নিয়ে একটা বিতর্ক আছে যে বিপ্লবের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসে তাদের আবার ম্যান্ডেট কি? ওই বিপ্লবটাই তো তাদের ম্যান্ডেট, ওই ম্যান্ডেটের বলেই তারা সংস্কার করতে পারে। কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, বিপ্লবের মধ্য দিয়ে যদি ক্ষমতায় কেউ আসতো তাহলে তো সেটা হয়তো বিপ্লবী সরকার। এখানে তো শপথ নিয়ে একটা সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যদিও সেটা আধা খেঁচড়া সাংবিধানিক সরকার, তবু একটা কাঠামো আছে, রাষ্ট্রপতি এখনো বহাল আছে। সুতরাং এখন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা করবেন। এই নিয়ে একটা বিরাট ডিবেট আছে। এখন এই ডিবেটের সমাপ্তি কিভাবে হবে এটা বলা মুশকিল। বিতর্ক সম্ভবত আরো কিছুদিন চলতে থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।